আকাশ সেনের সঙ্গে হাত মিলিয়ে আরিয়াকে নিজের ভালোবাসার জালে ফাঁসালো সৌম্য। হ্যাঁ বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আসন্ন পর্বে আমরা ঠিক এই দৃশ্যেরই সাক্ষী হতে চলেছি। আরিয়াকে টপিক মা নিয়ে কিছু বলতে বলা হলে সৌম্য বলে, আপনি অনেক সুন্দর একটা বিষয় বেছে নিয়েছেন, মা নিয়ে বলুন। কিন্তু স্ত্রী নীরব থাকলে সেই মুহূর্তে শুভ এগিয়ে এসে মা নিয়ে বক্তব্য রাখে। এরপর আরিয়া বলে, আপনি আমার পাশে ছিলেন সেটার জন্য সত্যি কৃতজ্ঞ, কিন্তু আমার সামনে আবেগের অভিনয় করবেন না, কারণ আমার মা আর নেই, সে চলে গেছে। এই কথা বলে সে অন্য জায়গায় সরে গিয়ে চোখের জল ফেলতে থাকে। সেই সময় সোম পাশে এসে বলে, কান্না কখনো দুর্বলতার চিহ্ন না। মানুষ যেমন আনন্দে আবেগাপ্লুত হয়, তেমনি কাঁদলেও মনের ভার কমে যায়। এই কথা শুনে আরিয়া সোমকে জড়িয়ে ধরে। এরপর সৌম আর আরিয়া যখন নিজেদের মধ্যে কথা বলছিল, শুভ দূর থেকে দেখে মনে মনে বলে, আমার মেয়েটা তাহলে একজন ভালো মনের মানুষ খুঁজে পেয়েছে। টাকা দিয়ে সব কিছু মেটানো যায় না, সেটা আজ বুঝলাম। এরই মধ্যে সোম আরিয়াকে বলে, আপনি কি আমার বাঁশির সুর শুনতে চান? সেদিন তাড়া ছিল বলে বাজাতে পারিনি। আরিয়া রাজি হলে সোম বাঁশি বাজাতে শুরু করে। ঠিক সেই সময় সাজ ও ঋষি এসে শুভকে বলে, ওই দাদাটা সত্যিই অনেক ভালো মানুষ, সবার উপকার করে। শুভ বলে, তাও ভালো লাগছে, আমার মেয়েটা একজন ভালো মানুষের সাথে আছে, আমি তো ওকে শুধু কষ্টই দিয়েছি। এই বলে সে চুপচাপ সরে যায়। এরপর পরম সোমকে ফোন করলে আরিয়া বলে, দেখার আগেই আমি কেটে দিতাম, কিন্তু সোম ফোনটা দেখে বলে, কে ফোন করেছে? বলেই সে কলটা ধরে পরমের সাথে কথা বলে, তারপর নিজেই ফোন বন্ধ করে দেয়। পরম তখন বলে, দরজাটা তো বন্ধ হয়ে গেল। আরিয়াকে বলে, আপনার ফোনটা একটু দিন না। আরিয়া মিথ্যে করে বলে, আমার ফোনটা তো বাইরেই রেখে এসেছি। সোম তখন বলে, এখন বাড়ি ফিরব কিভাবে? বাড়িতে সবাই চিন্তায় পড়ে যাবে। তখন আরিয়া নিজের মনে বলে, এই সুযোগটাই তো চাইছিলাম, তোমাকে আমার বন্ধু করে নেওয়ার।